রিসেন্টলি দেখতেছি সোশ্যাল মিডিয়াতে ম্যাজিক ইরেজার অ্যাপ্লিকেশনটি খুব ট্রেন্ডিং এ চলতেছে। সিনেমেটিক ফটো এডিটিং করার জন্য একটি বেস্ট অ্যাপ্লিকেশন। এই অ্যাপসটি দিয়ে এআই এর মাধ্যমে হাই কোয়ালিটিতে ফটো এডিটিং করা যায়। সো এই অ্যাপটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। যারা ফটো এডিটিং করেন বা নতুন ফটো এডিটিং শিখতে চান, আশা করছি তারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। আর যদি প্রিমিয়াম অ্যাপটি নিতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর আমি শিখাবো আপনি কিভাবে সিনেমেটিক ফটো এডিট করবেন। তার আগে আমাকে সাবস্ক্রাইব করেন। প্রথমে ম্যাজিক ইরেজার অ্যাপটা ওপেন করব। দেন এখান থেকে অটোফিল অপশনে ক্লিক করব। তারপর গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নিব। দেন এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি, একটা ব্রাশ, একটা লেসো আর একটা হচ্ছে ডিসিলেক্ট। তো এখান থেকে ব্রাশে ক্লিক করব। করার পর এখান থেকে এটাকে 100% করে দেব। করার পর এখান থেকে আমরা যে আকাশে অবজেক্টটা দেখতে পাচ্ছি এটাকে আমরা এভাবে ড্র করে দেব। তো আকাশটা ড্র করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি চুলের ভিতরে একটু অংশ গেছে। তো এখান থেকে আমরা ডিসিলেক্টে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা চুলের এখান থেকে এটাকে সরাই দেব। তারপর এখানে আমরা যে অপশন দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করে এখানে লিখে দেব মাউন্টেন। মাউন্টেন লেখার পর এখানটা আমরা কোল্ড স্কাই লিখে দেব। দেন এখানে আমরা ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করার পর দেখতে পারবেন অটোমেটিকলি এখানে জেনারেট হচ্ছে। এখানে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা শেষে দেখতে পারবেন এইরকম একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছেন। দেন এখানে কি করবেন, দুইটা ফটো দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আপনি যেটা পছন্দ হবে সেটা সিলেক্ট করবেন। আর যদি দুইটার একটাও পছন্দ না হয় তাহলে এখানে কি করবেন, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার ফলে দেখতে পারবেন অটোমেটিক আরও ফটো জেনারেট হচ্ছে। দেন এখানে আরও দুইটা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এই দুইটার ভিতর দেখবেন যে কোনটা ভালো লাগতেছে। তো এখানে যদি এই দুইটাও ভালো না লাগে তাহলে আবার একটা প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে আবার লোডিং হচ্ছে। তো লোডিং শেষে আবার দেখতে পারবেন দুইটা ফটো দিয়ে দিবে। তো দেখেন লোডিং শেষে আরও দুইটা ফটো দিয়ে দিছে। তো এখান থেকে আমার এটাকে ভালো লাগতেছে। তো এটাকে আমি কি করব, টিক মারে ক্লিক করে দেব। তো এখন আমি ছবিতে আরও কিছু অ্যাড করতে চাচ্ছি। তো এখানে আপনি ছবিতে মন মতো যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। তো এখানে আমি অ্যাড করতে চাচ্ছি, এখানে আমি একটি নদী অ্যাড করব। তো এর জন্য আমি ব্রাশে যাব, যাওয়ার পর এখানে আমি ড্র করে দিব। তো আমি এইটুক পর্যন্ত ড্র করে দিতেছি। এখানে আমি লিখে দিব রিভার। লেখার পর এখানে আমি ফিলে আবার ক্লিক করব। ফিলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি জেনারেট হচ্ছে। তো জেনারেট শেষে দেখতে পারবেন এইরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। তো এখান থেকে আপনি দুইটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। এই দুইটা ভালো না লাগলে আবার আগের মতো প্লাস একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আরও দুইটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। এখান থেকে আমি দুইটা ব্যাকগ্রাউন্ডের এটা আমার ভালো লাগতেছে। তো এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমার নদীটাও অ্যাড করা হয়ে গেছে। তো এখান থেকে আমি আরও কিছু অ্যাড করতে চাচ্ছি। তো এখানে আপনি মন মতো যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। তো আমি এখানে ব্রাশটাকে সিলেক্ট করে আবার এখানে ড্র করে দিতেছি। তো এখানে ড্র করা শেষে এখানে আমি লিখে দিব হাউস। দেন লোডিং শেষে দেখতে পাচ্ছেন এরকম একটা বাড়ি অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমি কি করবো, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার ফলে আরও দুইটা ব্যাকগ্রাউন্ড এসে গেছে। তো এখান থেকে আমি দেখব কোন বাড়িটা আমার ভালো লাগতেছে। তো এখানে দুইটার একটাও ভালো লাগতেছে না, আমি আবার প্লাস আইকনে ক্লিক করব। করার ফলে আরও দুইটা পেয়ে গেছি। তো এখান থেকে আমার এটা একটু ভালো লাগতেছে। তো এটাকে আমি সিলেক্ট করে টিক মারে ক্লিক করে দেব। তো এখানে আফটার বিফোরে ক্লিক করলে দেখতে পারবেন ছবিটা কীরকম ছিল এবং কীরকম হয়ে গেল। তো এইরকম আরও মজার মজার ফটো এডিট শিখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর এখানে আপনি আপনার মন মতো যে কোনো কিছু লিখে দিতে পারেন, সেই অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রামে জয়েন হয়ে অ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন।